বিসমিল্লাহির রহমানির রহিম। রাজু অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আজকে এই নতুন ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আসলে দুপুর টাইমে যে প্রচুর রোদ থাকে, অর্থাৎ 11:30টা থেকে শুরু করে বিকাল 3টা পর্যন্ত যে একটা প্রচণ্ড রোদ থাকে, সেই রোদের ভিতরে আসলে মুরগি কিন্তু পোলট্রি মুরগি কিন্তু একেবারে হ্যাঁসপ্যাঁস করতে থাকে, হা করে নিঃশ্বাস নিতে থাকে, অনেক করুণ অবস্থা হয়ে যায়। আসলে সেই অবস্থাতে আমাদের করণীয় কী? দর্শক বন্ধুরা, আপনাদেরকে সেটাই আসলে জানানোর চেষ্টা করব যে আসলে দুপুর টাইমের যে পোলট্রি মুরগি একেবারে হ্যাঁসপ্যাঁস শুরু করে দেয় বা অনেক হা করে নিঃশ্বাস নেওয়া শুরু করে দেয় গরমের ইয়াতে, সেই সময় আসলে আমাদের করণীয় কি? সেই সময় কোনো ওষুধ ব্যবহার করলে আসলে সেটা থেকে, গরম থেকে একটু মুক্তি পাবে পোলট্রি মুরগি, সেটা কিন্তু আজকে আপনাদেরকে জানাবো। আপনাদেরকে এই যে একটা ঔষধ দেখাচ্ছি, অর্থাৎ রিভিট সি, দেখতেছেন আপনারা, বাংলায় দেখাচ্ছি আমি। রিভিট সি, পানিতে দ্রবণীয় ভিটামিন সি, পোলট্রি 1 গ্রাম পাউডার 5 থেকে 10 লিটার পানির সাথে মিশিয়ে খাওয়ানোর কথা বলছে আর কি। তো আমরা কিন্তু আসলে 1 গ্রাম 2-3 লিটার পানির ভিতরেই কিন্তু আমি মূলত দিয়ে থাকি আমার ফার্মে। তো এই রিভিট সিটা যদি আপনারা দুপুর টাইমে, অর্থাৎ 11:30 থেকে যদি শুরু করে বিকেল 3টা পর্যন্ত যদি আপনারা গরমের মধ্যে, অর্থাৎ যেদিন অতিরিক্ত রোদ থাকবে, তাপমাত্রা অনেক বেশি থাকবে, সেদিন যদি এই রিভিট সিটা যদি আপনারা পোলট্রি মুরগিকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু গরম কাটা অনেকটাই সম্ভব। তখন কিন্তু মুরগি এতটা হ্যাঁসপ্যাঁস করবে না, কিংবা হা করে নিঃশ্বাস নেবে না, কিংবা গরমের ভিতরে স্ট্রোক করে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর স্ট্রোক থেকে বাঁচানোর একমাত্র উপায় হলো এই রিভিট সি কিংবা অন্য কোম্পানির যে আরও যে এই গ্রুপের যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো কিন্তু আপনারা এই সময় ব্যবহার করতে পারেন। রিভিট সি যদি এই সময় ব্যবহার করেন, তাহলে কিন্তু অনেকটাই মুরগি স্বস্তিতে থাকবে, গরম থেকে কিন্তু মুক্তি পাবে এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্য কিন্তু খাবে। তো ধন্যবাদ। এইরকম নতুন কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, রাজু অ্যাগ্রো ফার্মের পক্ষে থাকবেন, রাজু অ্যাগ্রো ফার্মের সদস্য হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।